আমাদের অফিসিয়াল মাধ্যমে যেটা আমরা রেকর্ড করেছি সেটাও প্রায় 30 কোটি টাকার উপরে আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে ইনভেস্টমেন্ট হয়েছে। আপনি জেনে খুবই অবাক হবেন যে আমরা যে পরিমাণ উদ্যোক্তার লিড পাই তার থেকে ইনভেস্টরের লিডের সংখ্যা বেশি। মানুষ ইনভেস্ট করতে চায়। একজন স্টুডেন্ট তার কিছু বেসিক কোয়ালিটি দরকার এন্টারপ্রেনার হওয়ার জন্য। একটি নতুন বিজনেস স্টার্ট করতে গেলে অধিকাংশ সময় উদ্যোক্তা বা ব্যবসায়ীরা একটি কমন প্রবলেম ফেস করেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। প্রপার ইনভেস্টমেন্ট বা ফান্ডিং পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শো মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সেলেন্স। আমাদের আজকের এপিসোডে আমরা আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দেব যিনি উদ্যোক্তা আর ইনভেস্টরের মাঝখানে সুন্দর ব্রিজ হিসেবে কাজ করেন, যিনি একজন উদ্যোক্তা বা বিজনেসম্যানের সাথে একজন ইনভেস্টরের পরিচয় করিয়ে দেন। চলুন আর দেরি না করে আমাদের আজকের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি এখনই শুরু করি। ভিউয়ার্স, এখন আমার সাথে আছেন ইনভেস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশের ফাউন্ডার এবং গ্রুপ অ্যাডমিন লায়ন মোহাম্মদ কাউসার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি অ্যান্ড থ্যাঙ্কস ফর হ্যাভিং আস ইন ইউর অফিস। আপনার অফিস রুমটা বেশ সুন্দর, আমরা খুবই খুশি হয়ে গিয়েছি রুমটা দেখে, কাজ আমাদের শ্যুট করতে খুবই ইজি হবে অ্যান্ড ইট লুকস ভেরি নাইস অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আজকে আমাদের অফিসে আসার জন্য, এবং সেই সাথে সিটি এফএম এর প্রতিটি দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আজকে আমার আপনার কাছ থেকে ইনভেস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ সম্পর্কে, আপনার সম্পর্কে অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে আমার একটি বিষয় আমি খুবই কিউরিয়াস, সেটা হচ্ছে সিন্স আপনি ইনভেস্টার ম্যাচ মেকিং করে দেন, সো এই পর্যন্ত অনেক এন্টারপ্রেনারকেই ইনভেস্টারের সাথে কানেক্ট করিয়ে দিয়েছেন, তো এখন পর্যন্ত যে কোনো একটা এন্টিটি বা বিজনেসকে সবচেয়ে বেশি কত অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট পাইয়ে দিয়েছেন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের যেহেতু এটি একটি ইনভেস্টমেন্ট ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম, আমরা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের একটি ব্রিজ তৈরি করে দিই, পরিচয় করিয়ে দিই, কানেক্ট করে দিই। তো আমাদের মাধ্যমে ইনভেস্টররা রাইট এন্টারপ্রেনার খুঁজে পান, এবং এন্টারপ্রেনার যারা ইনভেস্টমেন্ট প্রত্যাশী তারা রাইট ইনভেস্টর খুঁজে পান। তো আমাদের ম্যাচ মেকিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত যদি আমি একটা সিঙ্গেল এন্টিটির কথা বলি, সিঙ্গেল একটি বিজনেসের কথা বলি, একটি সিঙ্গেল বিজনেস এখন পর্যন্ত সর্বোচ্চ 5 কোটির উপরে ইনভেস্টমেন্ট পেয়েছে। ওয়াও, দ্যাটস আ লট। এবং একই সাথে আমি এটাও বলতে চাই যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় শতাধিক ডিল হয়েছে, ইনভেস্টমেন্ট ডিল হয়েছে। তো টাকার অঙ্কে যদি বলি, আমাদের অফিসিয়াল মাধ্যমে যেটা আমরা রেকর্ড করেছি সেটাও প্রায় 30 কোটি টাকার উপরে আমাদের এই প্ল্যাটফর্মের থ্রুতে ইনভেস্টমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। অ্যামেজিং, বিকজ আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই আমাদের দেশেও যে ইনভেস্টার ম্যাচ মেকিং করে এরকম কোম্পানি আছে, এই ব্যাপারে অনেকেই হয়তো অবগত না। অ্যান্ড আমাদের এই শোতেও দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ইন্টারভিউইং সামওয়ান হু হ্যাজ আ ইনভেস্টার ম্যাচ মেকিং ফার্ম। সো ইনভেস্টার ম্যাচ মেকিং এর ভাবনাটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? আপনি কি তার আগে নিজে একজন উদ্যোক্তা ছিলেন? জি, ডেফিনেটলি। আমি 2016 সাল থেকে ফুল ফ্লেজড একজন এন্টারপ্রেনার। তো আমার জার্নিটা শুরু হয় একটা মার্কেটিং এজেন্সি থেকে, যেহেতু আমি নিজেও এজেন্সি লাইনের ব্যাকগ্রাউন্ডের। আমি 2007 সাল থেকেই বিভিন্ন এজেন্সিতে কর্মরত ছিলাম, এবং 2016 সালে আমি নিজেই একটা এজেন্সি দিয়ে স্টার্ট করি, উদ্যম বিজনেস সার্ভিসেস লিমিটেড, যেটা আমার মাদার কোম্পানি। এবং সেখান থেকেই আসলে আমার উদ্যোক্তার যাত্রাটা শুরু, এবং ওইখান থেকে আমি অনুপ্রাণিত হই বিভিন্ন ভেঞ্চারের সাথে কানেক্টেড হতে। আপনি জানেন যে একটি এজেন্সি সাধারণত B2B বিজনেস করে, তারা বিভিন্ন কোম্পানিগুলোর সাথে কাজ করে। তো আমাদের এই এজেন্সিটার মূল ফোকাস ছিল স্টার্ট আপ অ্যান্ড SME। আমরা বড় কোম্পানিগুলোকে টার্গেট করতাম না, আমরা টার্গেট করতাম শুধুমাত্র স্টার্ট আপদেরকে, এবং ছোট SME MSME তাদেরকে আমরা টার্গেট করতাম। তো স্টার্ট আপদের সাথে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখতাম যে তাদের একটা সুন্দর আইডিয়া আছে, তারা চমৎকার একটি আইডিয়া নিয়ে একটি টেক প্ল্যাটফর্ম করে তারা মার্কেটে আসছে, এবং তাদের একটা চ্যালেঞ্জ ছিল, একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে তাদের মার্কেটিংয়ে দুর্বলতা ছিল, এক্সিকিউশনে দুর্বলতা ছিল। এই দুর্বলতাটা আমরা সমাধান করে দিতাম। আমাদের যে এক্সপার্টাইজ ছিল, আমাদের যে টিম ছিল, আমরা এখন পর্যন্ত প্রায় 200-রও বেশি স্টার্ট আপের সাথে কাজ করেছি, যাদের স্ক্র্যাচ থেকে, আইডিয়া স্টেজ থেকে আমরা কাজ করে একটা গ্রোথ স্টেজে নিয়ে আসছি আর কি। তো আমরা কাজ করতে গিয়ে যখন দেখলাম যে একটা স্টার্ট আপ মাত্র তাদের নিজেদের ফান্ডিংয়ে বুটস্ট্র্যাপ থেকে কাজ শুরু করে মার্কেটে আসলো,
কিছুদিন কাজ করার পর ইনভেস্টমেন্ট পেলো, ভেঞ্চার ক্যাপিটাল থেকে সাপোর্ট পেলো বা অন্যান্য বাইরের ইনভেস্টমেন্ট পেলো, একটা সার্টেন লেভেলে গিয়ে তারা যখন আবার ইনভেস্টমেন্টটা শেষ হয়ে যায়, ফান্ডটা শেষ হয়ে যায়, তখন ইমিডিয়েট একটা ক্রাইসিসে পড়ে যায়, তাদের রানিং অপারেশন স্থগিত হয়ে যায় ক্ষেত্র বিশেষে। এমন অনেক স্টার্ট আপ দেখেছি আমরা, একেবারে ম্যাচিউর হওয়ার আগেই, একটা সার্টেন লেভেলে যাওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছে ডিউ টু ফান্ড ক্রাইসিস। তো আমরা চিন্তা করলাম যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। অ্যাজ এ এজেন্সি আমরা দেখলাম যে আমরা তাদের মার্কেটিং সলিউশন দিচ্ছি, একটা সুন্দর প্ল্যাটফর্ম, তারা সারা দেশব্যাপী তারা ইউজার অনবোর্ড করতে চাচ্ছে, তারা সার্ভিস প্রোভাইডার অনবোর্ড করতে চাচ্ছে, আমরা সেই অনবোর্ডিংয়ের কাজগুলো করে দিচ্ছি। যেহেতু তারা টেক ব্যাকগ্রাউন্ডের, তাদের ফিল্ডের অ্যাক্টিভেশন অ্যাকুইজিশন এই অভিজ্ঞতাটা নাই, আমাদের সেই অভিজ্ঞতা আছে। আমরা তাদেরকে অফার করলাম যে তোমার সারা দেশের যে সার্ভিস পার্টনার অনবোর্ড করার দায়িত্ব সেটা আমরা নিচ্ছি, তোমার ইউজার অনবোর্ড করা, তোমার অ্যাপে ইউজার রেজিস্ট্রেশন করা বা অ্যাকুইজিশন করা, সেটার দায়িত্ব আমরা নিচ্ছি। একই সাথে ব্র্যান্ডিং প্রমোশন তো আছেই। তো এই জাতীয় যে কাজগুলো যখন করছিলাম আমরা, এবং দেখে আসি 2016 সাল থেকে 2022-23 পর্যন্ত, 21-22 পর্যন্ত আমরা যখন দেখলাম যে এই সমস্যাটা খুব প্রকট হয়ে যাচ্ছে বিভিন্ন স্টার্ট আপের মধ্যে, যে একটা সময় যখন তাদের ফান্ড শেষ হয়ে যায়, তাদের আর কিছু করা থাকে না, নেক্সট লেভেলের ফান্ডিং না আসলে তাদের অপারেশন স্থগিত করে দিতে হয়, ফায়ার করতে হয়, টিম রিসাইজ করতে হয়, অথবা যে কোনোভাবে বাজেট সংকোচন করে তাদের কোনোভাবে চলতে হয়। এবং সবচেয়ে বেশি সাফারার হয় সার্ভিস, তাদের যারা সাপ্লায়ার আছে বা তাদের এজেন্সি আছে, তাদের বিলগুলো আটকে যায়। তো আমরা এই জাতীয় সমস্যায় অনেক পড়েছি। এবং এর মাঝখানে যখন করোনা আসলো, আমরা দেখলাম যে প্রচুর এসএমই স্টার্ট আপ স্টপ হয়ে গেল, একেবারে কমপ্লিটলি শাটডাউন দিতে তারা বাধ্য হয়। তো আমরা যেহেতু একটা আপনি জানেন যে প্রতিটা উদ্যোগ শুরু হয় একটা সমস্যা থেকে, একটা সমস্যা সমাধান দিয়ে একটা উদ্যোগ শুরু হয়। তো আমরা একটা সমস্যা আইডেন্টিফাই করলাম যে এই যে স্টার্ট আপগুলো, এরা বড় এজেন্সির কাছে যেতে পারছে না, লাইক এরা গ্রে এশিয়াটেক এদের কাছে যেতে পারবে না, ওই বাজেটটা নাই, কারণ তাদের বাজেট খুবই লিমিটেড। এখন বড় একটা এজেন্সির কাছে গেলে তারা যে মিনিমাম বাজেটটা করবে সেটা স্টার্ট আপের অ্যাফোর্ডেবিলিটি বাইরে। তো আমরা তাদেরকে মিনিমাম বাজেটের মধ্যে, ওই অ্যাফোর্ডেবিলিটির মধ্যে কাজটা করে দিচ্ছি, তাদের মার্কেটিং, ব্র্যান্ডিং, প্রমোশন এই কাজগুলো করে দিচ্ছি। যখন দেখলাম যে বিভিন্ন সময় তারা ফান্ডিংয়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বিলগুলো আটকে যাচ্ছে, তাদের কারণে আমরা ইম্প্যাক্টেড হচ্ছি, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। সলভ করার জন্য আমি স্টাডি করি, আমি দেখি যে এখানে ভিসিরা আছে না, এবং ভিসি ফান্ডিং মানে খুবই কমপ্লেক্সিটি একটা ব্যাপার, মানে ভিসি ফান্ডিংটা সহজে অ্যাভেলেবল না, ইজি না, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, আমাদের ভিসিদের অনেক রেস্ট্রিকশন আছে, লোকাল ভিসিদের ফান্ড পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার, বাইরের যদি পর্যাপ্ত নেটওয়ার্ক না থাকে, কানেকশন না থাকে, তাহলে বাইরের ফান্ডিংটা আনাটাও খুব একটা টাফ ব্যাপার। তো এখানে কিভাবে সলিউশনটা বের করা যায়, এই সলিউশন বের করতে গিয়ে আমরা একটু মার্কেট রিসার্চ করলাম। আমি দেখলাম যে এমন কিছু মানুষ আছেন যারা ইনভেস্ট করতে চান, হ্যাঁ, মার্কেটে এমন কিছু পিপল আছেন যারা নিজেদের বিজনেসের পাশাপাশি অন্য একটা বিজনেসে ইনভলভ হতে চান, অ্যাজ এ পার্টনার হিসেবে, মেন্টর হিসেবে বা ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতে চান। পাশাপাশি অনেক সার্ভিস হোল্ডার বা জব হোল্ডার আছেন যারা তাদের সেভিংসের, ট্রেডিশনাল সেভিংসের পাশাপাশি আরেকটা প্যাসিভ ইনকাম তৈরি করতে চান। তো দুই জায়গাতে, একদিকে ডিমান্ড আর একদিকে সাপ্লাই, উদ্যোক্তাদের টাকা দরকার, আর কিছু মানুষ আছে যারা টাকা ইনভেস্ট করতে চান বা বাহিরে কোথাও রাখতে চান, ব্যাংকের বাহিরে হোক বা অন্য যে কোনোভাবে হোক, নিজেরা বিজনেসে ইনভলভ হতে চান। এখন দুইটাকে কিভাবে ম্যাচ করানো যায়, আমরা পাইলট বেসিসে একটি গ্রুপ ওপেন করলাম, সেখানে আলোচনা শুরু করলাম যে কার কার বিজনেস অপরচুনিটি আছে, কার কি অবস্থা। ওইখান থেকে আমরা শুরু করলাম, কিছু কিছু রিকোয়ারমেন্ট নিলাম যে আপনার কি ফান্ড দরকার, আপনি তাহলে একটা পোস্ট করেন আমাদের গ্রুপে, আপনি এখানে কানেক্টেড থাকেন। শুধুমাত্র ফান্ড না, আপনি এখান থেকে সব ধরনের সাপোর্ট পাবেন, এটা কমপ্লিট একটা ইকোসিস্টেম হবে। আবার যারা পোটেনশিয়াল ইনভেস্টর আছেন, যাদের কাছে কিছু অর্থ আছে, আইডল মানি আছে, যারা ইনভেস্ট করতে চান, তাদেরকে বললাম যে আপনারা এই গ্রুপটা একটু ফলো করেন, যদি ভালো কোনো প্রজেক্ট পেয়ে যান তাহলে আপনি আপনার প্রসেস অনুযায়ী ডিউ ডিলিজেন্স করে আপনারা সব কিছু যাচাই বাছাই করে ইনভেস্ট করতে পারেন। তো মার্কেটে যেহেতু এটার একটা খুব ভালো ডিমান্ড আছে, আমরা দেখলাম যে এই যে যখন গ্রুপটা আমরা রান করলাম, এখানে প্রচুর উদ্যোক্তা কানেক্টেড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং একটা পর্যায়ে গিয়ে এটা ডিল ম্যাচমেকিং হয়ে যাচ্ছে, মানে ইনভেস্টররা এন্টারপ্রেনারদের সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, এবং একটা পর্যায়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে, নেগোসিয়েশন করে, ডিউ ডিলিজেন্স করে তারা ইনভেস্ট করছেন, কানেক্টেড হচ্ছেন। তো এইভাবে হয়ে আসতেছে। আমরা প্রায় 2 বছর এটাকে নার্সারিং করলাম যে ঠিক আছে, আপনারা পরিচিত হন, ভালো ভালো পোস্ট আসুক, কন্টেন্ট আসুক, প্রজেক্ট আসুক, হ্যাঁ, ইনভেস্টেবল প্রজেক্ট আসুক। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের প্রায় 65,000+ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, এবং এখান থেকে আমরা প্রায় শতাধিক ডিল আমরা কমপ্লিট করেছি। প্রায় অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 30 কোটি টাকার উপরে ফান্ড ডিসবার্সমেন্ট হয়েছে, লেনদেন হয়েছে। খুবই ব্রিলিয়ান্ট একটা ইনিশিয়েটিভ। আচ্ছা,
তো আমাদের ইনভেস্টমেন্ট পাইয়ে দেওয়ার ব্যাপারটা গেল। জি, এখন ধরেন অনেক উদ্যোক্তা আছে যার মাথায় খুব ব্রিলিয়ান্ট একটা আইডিয়া আছে, বা লেটস সে অনেক বিজনেসম্যান আছে যে খুব ভালো বিজনেস করে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে বছরের পর বছর বিজনেস করার পরও বিজনেসটাকে একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে পারে না। সো ইনভেস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ সেই ক্ষেত্রে কি ধরনের তাদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে যাতে করে সেই ছোট্ট বিজনেসটাকে একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে পারে? আচ্ছা, আমরা প্রথমত যে প্রবলেমটা আমরা সলভ করছি সেটা হচ্ছে যে আমরা তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে ইজি করে দিচ্ছি, রাইট? সে তার যখন ফান্ডের প্রয়োজন, তার ক্যাশ ফ্লোর প্রয়োজন বা ইনভেস্টমেন্ট প্রয়োজন, তার এক্সপানশনের জন্য, গ্রোথের জন্য অথবা ইমিডিয়েট সাপোর্টের জন্য আমরা তাকে ইনভেস্টর কানেক্ট করে দিচ্ছি। এর পরবর্তী ধাপটা হচ্ছে যে ওই বিজনেসটাকে সাস্টেইনেবল করা, ওই বিজনেসটাকে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করা। এবং দেখেন, এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল প্রসেস, তাই না? এটা শুরু থেকে একজন উদ্যোক্তাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে 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 যেতে হবে। এটা শর্ট টার্ম যে আমি 2 মাস প্র্যাকটিস করলাম আর করলাম না, ব্যাপারটা তা না। তো আমরা যেটা করি, শুরু থেকেই একজন উদ্যোক্তাকে প্রথমত ইনভেস্টেবল হিসেবে তৈরি করার চেষ্টা করি। আমরা যখন ম্যাচ মেকিং করাচ্ছি তখন আমরা আরেকটা চ্যালেঞ্জ ফেস করলাম যে আমরা তো ম্যাচ মেকিং করাচ্ছি, এখন ম্যাচ মেকিং করাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা বেশি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমাদের সাপ্লাই বেশি, ইনভেস্টরের সংখ্যা বেশি। এক্স্যাক্টলি, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আমরা অনেকেই জানি না। আমরা যেহেতু এই প্ল্যাটফর্ম ম্যানেজ করছি, আমি অ্যাডমিন, আমার গ্রুপ মডারেটর আছে অনেক, আমরা প্রচুর প্রতিদিন ইনভেস্টরের লিড পাই। আপনি জেনে খুবই অবাক হবেন যে আমরা যে পরিমাণ উদ্যোক্তার লিড পাই তার থেকে ইনভেস্টরের লিডের সংখ্যা বেশি। মানুষ ইনভেস্ট করতে চায়, এমনকি শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও ইনভেস্ট করতে চায়। অনেক প্রবাসী আছে, দেশের বাইরের বিভিন্ন কমিউনিটি আছেন, আমাদের মতো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং প্ল্যাটফর্ম দেশের বাইরেও আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে যে আমরা বাংলাদেশি উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিতে চাই। যারা প্রবাসী বাংলাদেশি তারা আমাদের সাথে যোগাযোগ করছে যে আপনাদের প্ল্যাটফর্ম যদি আমাদের রেগুলেশন মেনটেন করে কোনো উদ্যোক্তা পাওয়া যায়, আমরা ইনভেস্ট করতে আগ্রহী। তো আমরা এই কোলাবোরেশনগুলো করছি। থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং অ্যাডভাইস। আই থিঙ্ক আমাদের অডিয়েন্সরা এবং যারা পোটেনশিয়াল উদ্যোক্তা আছেন বা ইনভেস্টর আছেন, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো অ্যাডভাইস পাবে, যেগুলো ফলো করলে তারা অ্যাটলিস্ট একটা প্রপার প্যাথে চলতে পারবে ইনশাআল্লাহ। তাছাড়া ভাই, আমরা কিন্তু আজকে অনেক কম সময়ে অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাশন করে ফেলেছি। আপনার কাছ থেকে অনেক ভালো কিছু অ্যাডভাইস পেয়েছি। আই থিঙ্ক যারা পোটেনশিয়াল ইনভেস্টর অ্যান্ড এন্টারপ্রেনার আছে তারা এগুলো শুনলে অনেক উপকৃত হবে। তো এবার আমি আপনার কাছে লাস্ট একটা কোয়েশ্চেন জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বেকারত্বের হার অনেক বেশি। তো যেই পরিমাণ স্টুডেন্ট আসলে একটা ইউনিভার্সিটিতে পড়ছে অ্যান্ড যেই পরিমাণ গ্র্যাজুয়েট আমরা প্রতি বছর পাই, সেই তুলনায় জব অপরচুনিটিস আমাদের এখানে নেই। তো স্বাভাবিক যে অনেকেই তাদের মধ্যে হয়তো একজন এন্টারপ্রেনার হবেন বা ফুল ফ্লেজেড ব্যবসায়ী হয়ে যাবেন, বাট সেখানে আর একটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে এই স্টুডেন্টদেরকে যখন তারা স্টুডেন্ট লাইফে আছে, একটা এন্টারপ্রেনারশিপের জন্য তার মধ্যে যে এন্টারপ্রেনারশিপের যে সিটটা, ওই সিটটা প্রপারলি ফ্লারিশ করার জন্য স্টুডেন্ট লাইফটা যদিও বেস্ট টাইম, বাট আমাদের দেশে অনেক ইউনিভার্সিটিতেই সেই ইনকিউবেটর প্রোগ্রামগুলো নেই। তো তারা আসলে কিভাবে নিজেদেরকে আরো ভালোভাবে তৈরি করতে পারে, তাদের জন্য আপনি কি উপদেশ দেবেন? একজন স্টুডেন্ট, তার কিছু বেসিক কোয়ালিটি দরকার এন্টারপ্রেনার হওয়ার জন্য, যেটা আমরা ফিল করি যে এই ইনফরমেশনটা যদি একবারে ইউনিভার্সিটি লেভেল থেকে তাদেরকে দেওয়া যায়, তারা যদি এগুলো প্র্যাকটিস করে করে আসে তাহলে অনেক দূর এগিয়ে যাবে তারা। যেটা আমরা নিজেরা কাজ করেছি এবং আমরা এখন পর্যন্ত যতটুকুই আসছি, আমরা চিন্তা করে দেখছি যে এই জিনিসটা যদি না করতাম তাহলে হয়তো এতটুকু পারতাম না। সেটা কি, প্রথম থেকে ডে 1 থেকে তাকে ছোট ছোট করে কিছু সেলসের প্র্যাকটিস করা। হ্যাঁ, সেটা হোক একটা অনলাইনে টি শার্ট সেল করা, হোক সেটা অন্য যে কোনো কিছু, বাট সেলসের একটা প্র্যাকটিস করা। দ্বিতীয়ত হচ্ছে তার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করা। তো এর জন্য আমরা সবচাইতে বেশি প্রায়োরিটি দেই যে স্টুডেন্ট অবস্থায় তাদের জন্য সবচাইতে কনভিনিয়েন্ট একটা জব হচ্ছে কল সেন্টার, কাস্টমার কেয়ার। একটা স্টুডেন্ট, একটা ছেলে বা মেয়ে, সে যদি একটি কাস্টমার কেয়ারে জব করে, 6 মাস যদি জব করতে পারে, তাহলে তার ফ্লুয়েন্সি চলে আসে, তার কমিউনিকেশন স্কিলটা বেড়ে যায়। টেলিসেলসে যদি সে কাজ করে, ওভার ফোনে সে কিভাবে সেল করতে হবে, একজন কাস্টমারকে কনভিন্স করতে হবে, ক্রিটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে হবে, এই এক্সপিরিয়েন্সটা তারা পেয়ে যায়। এবং বাংলাদেশে এরকম প্রচুর কল সেন্টার আছে। আমি নিজেও একটা স্বনামধন্য কল সেন্টারে ছিলাম ক্যারিয়ারের শুরুতে, তো সেখান থেকেই আমার ওই লার্নিংটা আসা। এবং কল সেন্টারগুলোতে যে ট্রেনিংগুলো দেওয়া হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড।
সেখানে শেখানো হয় কিভাবে আপনি ওভার ফোনে সেল করবেন, আপনি কাস্টমারের প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন, একটা ক্রেজি কাস্টমারকে বা অ্যাগ্রেসিভ একটা কাস্টমারকে কিভাবে আপনি কুল ডাউন করবেন, অনেক ধরনের স্ট্র্যাটেজি এখানে শেখানো হয়। তো আপনি যদি সেটা প্রপারলি রপ্ত করতে পারেন, একটা স্টুডেন্ট যদি পারে, তাহলে তার এন্টারপ্রেনারশিপ জার্নিটা অনেক দূরে গিয়ে আসে। তখন তার ইনভেস্টর কনভিন্স করা অনেক সহজ হয়ে যায়, পার্টনার কনভিন্স করা অনেক সহজ হয়ে যায়। এমনকি সে যখন একজন সেলসে যাবে তখন তার ভিতরে সেলসম্যানশিপটা অটোমেটিক্যালি আরও বেশি ফ্লারিশ হয়ে যায়। সো আমার সাজেশন থাকবে, যখন কোনো স্টুডেন্ট সে চিন্তা করে আমি ভবিষ্যতে বড় হয়ে এন্টারপ্রেনার হব, অথবা জবেও যদি সে ভালো করতে চায়, তার কমিউনিকেশন স্কিলটা কিন্তু লাগবে, এটা মাস্ট। আপনি যদি বিক্রি করতে না জানেন, আপনি যদি একটা স্টুডেন্ট সে যদি অনেক ভালো আইডিয়া নিয়ে আসছে বা তার প্রোডাক্টটা খুব ভালো, অথবা তার বিজনেসটা ইনভেস্টেবল, কিন্তু সে গুছিয়ে বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না নিজের অপরচুনিটিগুলো, তাহলে কিন্তু হবে না, সে সুযোগ সম্ভাবনাগুলো হারিয়ে যাচ্ছে। তো এটা আমার একটা সাজেশন থাকবে যে ক্যারিয়ারের শুরুতে ডিরেক্ট সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস বা কল সেন্টার এখানে জব করা, এবং লাস্ট আমি যেটা বলবো, যত ধরনের নেটওয়ার্কিং ইভেন্ট আছে এগুলোতে অংশগ্রহণ করা যতটুকু পারা যায়। বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্নভাবে আমাদের অনেক প্রোগ্রাম হয়ে থাকে, এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা। হ্যাঁ, তো এই কয়েকটা জিনিস যদি ফলো করে আমাদের এন্টারপ্রেনাররা অর্ধেক রেডি হয়ে থাকবে। বাকিটা হচ্ছে তার বিজনেস কেস অ্যান্ড হচ্ছে ডকুমেন্টস, এগুলো যদি ওকে হয়ে যায় খুব দ্রুত সে ইনভেস্টেড হয়ে যাবে, ফান্ডেড হয়ে যাবে। থ্যাঙ্কস আ লট ফর দ্য অ্যামেজিং অ্যাডভাইস। আই থিঙ্ক আমাদের ইয়াং অডিয়েন্স যারা আছে, আপনারা যদি ভাইয়ার অ্যাডভাইসগুলো একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের ফিউচারের জন্য আপনাদের জার্নিটা খুবই ইজি হয়ে যাবে। কাউসার ভাই, ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস আ লট ফর হ্যাভিং আস। আমাদের অডিয়েন্সকে অনেক ভালো ভালো অ্যাডভাইস দিলেন। যাবার আগে আপনার জন্য আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আনতে। ভিউয়ার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে নতুন কোনো গেস্টের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপ্রাণিত হতেই থাকবেন, আর CDFM 96 এর সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের আজকের এপিসোডটি আপনার পরিচিত যে কারো যদি কাজে আসে, যেমন আপনার কোনো ভাই থাকতে পারে, কোনো বন্ধু থাকতে পারে, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা নোন কোনো মিউচুয়াল থাকতেই পারে যার কিনা ব্যবসা করতে চায়, ব্যবসা করতে ইচ্ছুক, বা কেউ ইনভেস্ট করতে ইচ্ছুক, আমাদের এপিসোডটি কিন্তু তাদের জন্য খুবই কাজে লাগবে। সো ফিল ফ্রি টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।